বাড়িতেই যদি হোটেলের মতো দারুণ মজাদার ক্রিস্পি এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারেন, তাহলে কেন অযথা টাকা খরচ করে হোটেল থেকে অস্বাস্থ্যকর মোগলাই পরোটা কিনে খাবেন বলুন তো। মাত্র একটা ডিম দিয়ে আপনারা বাড়িতেই খুবই অল্প সময়ে এরকম ক্রিস্পি এবং দারুণ মজাদার মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম করছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে মাত্র একটা ডিম দিয়ে খুবই অল্প সময়ে দারুণ মজাদার এই মোগলাই পরোটাটা। তো আর কথা না পেরিয়ে চলুন পুরো রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহ। এই মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন, তবে ময়দা দিয়েই সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন, তবে হোটেলের মোগলাই পরোটাতে চিনি ইউজ করা হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এই সমস্ত শুকনো উপাদানগুলো আমি তেলের সাথে বেশ কিছুটা সময় নিয়ে মেখে নেব। অবশ্যই চেষ্টা করবেন বেশ কিছু সময় নিয়ে এই শুকনো উপাদানগুলো তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে। আপনি ঠিক যত সময় নিয়ে এই শুকনো উপাদানগুলো ভালোভাবে মিক্স করবেন, এই মোগলাই পরোটাটা ঠিক তত বেশি ক্রিস্পি এবং খাস্তা হবে। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। যখন এরকমভাবে মুঠ করে দেখবেন এই শুকনো উপাদানগুলো মুঠ হয়ে যাচ্ছে এবং ভেঙে দিলে ঝরঝর করে পড়ে যাচ্ছে, তখন বুঝবেন শুকনো উপাদানগুলো ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। প্রথম পর্যায়ে কিন্তু অনেক বেশি পানি একসাথে অ্যাড করা যাবে না, এতে করে ডোটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে পানি দিবেন এবং একটা সফট ডো তৈরি করে নেবেন। আমরা যে নর্মাল রুটি পরোটা তৈরি করি তার থেকে কিছুটা পরিমাণ সফট করে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম সফট হবে। এই পর্যায়ে এখানে আরও কিছু পরিমাণ সামান্য তেল দিয়ে এই ডোর উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে ডোটা অনেক বেশি সফট হবে এবং ডোর উপরের অংশটা ড্রাই হয়ে আসবে না। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এখন একটা ঢাকনা দিয়ে এই ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথেই দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন, তবে আমার বাসায় যেহেতু বেবি আছে সেই জন্য আমি ঝালের পরিমাণটা কিছু কম দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই পেঁয়াজটাকে আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে কষলিয়ে নেব, এতে করে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসবে এবং এতে করে মোগলাই পরোটাটাও অনেক সফট হবে এবং খেতে অনেক বেশি পরিমাণে ভালো লাগবে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই পেঁয়াজটাকে ভালোভাবে মথে একটু সফট করে নিতে। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি আজকে এই মোগলাই পরোটা একটা ডিম দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে 2টা ডিমও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এতে করে মোগলাই পরোটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল হবে। সাথেই এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলসের মশলার প্যাকেট। এখন এই সব কিছু আমি আবারও একসাথে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিক্স করছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচও ইউজ করতে পারেন। এখন এই বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দেব। ডোটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার ফলে ডোটা আরও অনেকটাই কিন্তু সফট হয়ে এসেছে। তো আমি এই পর্যায়ে ডোটাকে আরও 1 মিনিটের মতো মথে নেব। এই সময়ের মধ্যে ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে যাবে। এখন এই ডো থেকে আমি প্রায় 3টার মতো লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এই ডো দিয়ে 2টা বড় সাইজের মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন। আমি আজকে মিডিয়াম সাইজের 3টা মোগলাই পরোটা তৈরি করব। এখন সামান্য কিছু ময়দা দিয়ে আমি এখানে একটা রুটি বেলে নেব। এই মোগলাই পরোটার রুটিটা কিন্তু অনেক পাতলা করে বেলতে হবে, কোনোভাবেই মোগলাই পরোটার রুটিটা মোটা করা যাবে না। তো আমি এখানে বড় করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি। আমি আপনাদেরকে এই রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারেই পাতলা একটা রুটি হবে। আগে থেকে যে ডিম রেডি করে রেখেছিলাম সেইখান থেকে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, এতে করে সমস্যা নেই। এখন আমি এই ডিমটা রুটির মধ্যে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর মোগলাই পরোটা শেপ করে ফোল্ড করে নিচ্ছি। আসলে মোগলাই পরোটার শেপটা কিন্তু সবাই দিতে পারে, এটা আলাদাভাবে বলার কিছু নেই। আপনারা জাস্ট একটু দেখে নিন, তাতে করেই বুঝতে পারবেন যে এখানে আমি শেপটা কিভাবে দিচ্ছি। তো আমি খুব সুন্দরভাবেই কিন্তু মোগলাই পরোটার শেপটা দিয়ে নিচ্ছি। এখন এই পরোটাটা ভাজতে চলে যাব।
পরোটা ভাজার জন্য চুলায় আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই পরোটাটা দিয়ে দিব। আর এই পরোটা ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তো আমি এই পরোটার একটা পাশ প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিব। আড়াই মিনিট পর আমি খুবই আলতো হাতে সাবধানের সাহায্যে পরোটার একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আর তেল ছিটে আসার সম্ভাবনা থাকবে না। তো আমি এই সাইডটাও 2-2.5 মিনিটের মতো ভেজে নিব। তো পরোটার অপর পাশটাও আমি উল্টিয়ে দিচ্ছি। আসলে মোগলাই পরোটা ভাজতে একটু সময় লাগে। আপনি একটু সময় নিয়ে পরোটা ভাজলে পরোটাটা খুব বেশি ক্রিস্পি হবে এবং মুচমুচে হবে। তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। তেল থেকে আমি সবগুলো পরোটা এভাবেই তুলে নিব। তো আমি সবগুলো পরোটাই কিন্তু ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে পরোটাগুলো আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। দেখুন পরোটাগুলোর লুক একদম হোটেল স্টাইলের মতো এসেছে। আর পরোটাটা ঠিক কতটা বেশি ক্রিস্পি এবং খাস্তা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আমি কাটার সাথে সাথেই কিন্তু পরোটাগুলো একেবারে স্মুথভাবেই কেটে যাচ্ছে। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আল্লাহ হাফেজ।